আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা চমৎকার মডেলের একটি কাভার ভ্যান, ভ্রাম্যমাণ কাভার ভ্যান নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো এই গাড়িটি কিন্তু আমাদের কাছে অর্ডার করেছিল যশোর সদর থেকে। তো এই গাড়িটি আমরা আজকে ডেলিভারি দিয়ে দেব। তো এই গাড়িটি যে ভাই অর্ডার করেছে উনি ওই ভাইয়ের নাম ইসাহক আলী। তো উনি একটি চা কফির ব্যবসা করবে আর কি, চা কফি মুদি আইটেম মালামালে আর কি বিক্রি করবে। আর ওনার আমাদের জন্য আমাদের কাছে গাড়িটি অর্ডার করেছিল। তো এই গাড়িটি কিন্তু আমরা ভিতরে দুইটি সেলফ করে দিয়েছি। এই গাড়িগুলো আমাদের আগেও দেখছেন আপনারা, আমাদের যে সব থেকে বেশি বিক্রি হওয়া ওইটা ভ্রাম্যমাণ কাভার ভ্যান সব থেকে বেশি সেল হয়েছে। এই গাড়িটা আমাদের মানে সব থেকে সাড়া পেয়েছে আমরা এই গাড়িতে। তো এই গাড়িটি আমরা কিন্তু 5টি ডাইসেল ব্যাটারি সহ এবং 2000 ওয়াটের ফিক্সড মোটর ব্যবহার করেছি এই গাড়িটিতে আমরা। তো এই গাড়িটির আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে খোলা সিস্টেম করেছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন যে রকম সিস্টেম নিতে পারেন, পিছনে আপনারা দুই পাল্লাও করতে পারেন, প্লাস এরকমও করতে পারেন, আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। ভাই ওই যে নিচের দিকে দেখছি যে পাওয়ার ইনভার্টার, এটার কি কাজ ভাই? ও এটা আমাদের নিচে যে ইনভার্টারটা দেখছেন এই ভাই উনি মূলত এখানে কফির ব্যবসা করবে। সে কফির যে মেশিনটা আছে সেটা হচ্ছে আপনার ওটা তো আপনার ইলেকট্রিকে চলে। তো এই জন্য আমাদের এই ইনভার্টারটা লাগানো হয়েছে। ইনভার্টারে আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট ব্যাটারি থেকে 230 ভোল্ট এসি লাইন বেরোবে, অর্থাৎ আপনি 3000 ওয়াট বিদ্যুৎ, 230 ভোল্ট 3000 ওয়াট বিদ্যুৎ এখানে তৈরি করে এখানে আমরা সেই ইলেকট্রিসিটি লাইন দিয়ে দিয়েছি। এটার থেকে আপনি সে কফি মেশিন প্লাস কারেন্টে চলা যে কোনো কিছু, ফ্যান, লাইট, টিভি, বক্স এগুলো ব্যবহার করতে পারবে, সবকিছু ব্যবহার করা যায়, সবকিছু চালাতে পারবে। অর্থাৎ যে ভাই গাড়িটি নিয়েছেন উনি মূলত চা কফির ব্যবসা করবেন ভ্রাম্যমাণ ভাবে, তাই তো? কফি মেকার সে মেশিনটা এখানে ভিতরে চালাতে পারবে ডাইরেক্ট ইলেকট্রিকে। এখানে ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি হবে, ওখানে গিয়ে ডাইরেক্ট আপনি বোর্ড থেকে লাইন দিয়ে চালাতে পারবেন। আচ্ছা ভাই, একটা বিষয় জানার ছিল, যেহেতু ব্যাটারি পাওয়ার থেকে আপনি এটা করছেন, এর জন্য ব্যাটারির কোনো ফল্ট হবে কিনা? আচ্ছা, এই যে মোটরটা যেটা আমরা ব্যবহার করি সেটা ফিক্সড মোটর। এটা আপনার যদি কোনো ব্যাটারি, যে কোনো একটা ব্যাটারি বার প্রেসার পড়বে, তো সেই ব্যাটারি এই গাড়িতে ওই ব্যাটারি বাদে গাড়ি চলবে, তাই তো? বুঝতে পারছি। না আসলে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে পাওয়ার ইনভার্টার লাগানোর কারণে কি ব্যাটারিতে কোনো সমস্যা? যে ব্যাটারির সাথে দেওয়া হয়েছে ওই ব্যাটারিটা আবার প্রেসার পড়বে, শুধু একটা ব্যাটারি। ও একটা ব্যাটারি আলাদা দেওয়া হয়েছে, ব্যাটারি আলাদা না, ওই ব্যাটারি আছে ওইটাতে, ওটা শুধু প্রেসার পড়বে, আর বাকি সাইডটাতে মনে করেন গাড়িতে প্রেসার দিবে। বুঝতে পারছি। অর্থাৎ এর জন্য আলাদা একটি লাইন তৈরি করা হয়েছে যাতে করে পুরো গাড়ির উপরে যেন প্রেসার না পড়ে। তো ভাই আমি তো জানি যে এই গাড়িগুলো আপনি দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন, কিন্তু আপনার অনায়াসে খালি আপনার 2 মিনিটের ভিতরে আবার এটা ফেলাই দিলে আপনার এটা কিন্তু কাভার ভ্যান হয়ে যাবে, তখন সে কিন্তু কোনো মালামালও ডেলিভারি দিতে পারবে। জি আসলে এই যে একটা কাভার ভ্যান হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি আজকে কিন্তু ডেলিভারি হয়ে যাবে কাভার ভ্যান। এবার আপনি যে কোনো কোম্পানির ডিলারশিপ নিয়ে আপনি কিন্তু মালও পরিবহন করতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন, মানে একের ভিতরে দুই। আপনি দোকান হিসাবে ব্যবহার করতে পারবেন, প্লাস আপনি কোম্পানির মালও ডেলিভারি দিতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে সিজনাল বিজনেস যদি কেউ করতে চায়, সিজনে বিজনেস করলো এবং অফ সিজনে দেখা যাচ্ছে মালামাল পরিবহন করলো। আর এই গাড়িটাতে আমরা যে মোটর ব্যবহার করেছি শক্তিশালী 2000 ওয়াটের ফিক্সড মোটর এসটি গোল্ডের, আর ব্যাটারি ব্যবহার করেছি আপনারা 350 এম্পিয়ারের ডংফিন ব্যাটারি, 5টি ব্যাটারি ব্যবহার করেছি। ব্যাটারি সহ আমরা এই গাড়িটির কিন্তু অল কমপ্লিট দাম নিয়েছি 2,20,000 টাকা। ইনভার্টারে লাগানোর যে খরচটা হয়েছে সে ভাই আলাদা ওইটা আমাদের দিয়ে দিয়েছে, ওইটা আমরা সেটিং করে দিয়েছি ওখানে। আচ্ছা ভাই, ডেলিভারি যে খরচটা, এটার বিষয়ে যদি ডেলিভারি খরচটা এটা সম্পূর্ণ কাস্টমারের। এটা আপনার যে কোনো জায়গায় যে এক জায়গায় এক রকম ভাড়া, কোন জায়গায় 2-3 হাজার টাকা লাগছে, কোন জায়গায় 10,000 লাগছে দূরে হইলে। যেমন আপনার কুমিল্লা যায় 12-13 হাজার টাকা ভাড়া লাগে আমাদের কুষ্টিয়া থেকে, তেমন যশোরে আজকে এই গাড়িটা যাবে 4,000 টাকা ভাড়া লাগছে, এটা ওনার বহন করা লাগবে। আচ্ছা ভাই, একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনার ঠিকানাটা এবং অর্ডার প্রসেসটা যদি। আমাদের ঠিকানা হচ্ছে আপনার কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা। কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের কারখানায় আসতে অটো রিক্সাতে শুধুমাত্র 15 টাকা ভাড়া লাগে। ট্রেনে আসলেও 15 টাকা ভাড়া লাগে, পুরাতন স্টেশনে নামলে আবার বাসে আসলেও 15 টাকা ভাড়া লাগবে আমাদের এখানে আসতে। আর আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা খুবই সহজ। আপনার ওখান থেকে আপনি যে কোনো ভাবে আপনি এসে অর্ডার করলে সব থেকে ভালো হয়, কারণ আপনি এসে আমাদের কাছে দেখে শুনে অর্ডার করে যাবেন, তাতে আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে যে আপনি আসছেন। কারণ আপনি চিনেন না জানেন না, এক জায়গায় অর্ডার করে ফেললে ফোনে, তখন আপনি একটা বিভ্রান্তি থাকবেন যে কি হবে, টাকা দিচ্ছে, টাকা মেরে দেবে, কি ভালো কি মন্দ। তো আপনি এসে অর্ডার করে গেলে সব থেকে ভালো হয়। আমরা সর্বনিম্ন 20,000 টাকা অর্ডারে আমরা গাড়ি তৈরি করে দিই। 20,000 টাকার উপরে যে যা দিতে পারে দিলে তার আগায় যাবে, আমার একটু উপকার হবে কাজ করতে।
কেউ ফোনে যদি অর্ডার করতে চায়, ফোনে অর্ডার করলে করতে পারবে, আপনি ব্যাংকের মাধ্যমে দিলে আমার হিসাবে আপনি ফোনে অর্ডার দেওয়ার থেকে ব্যাংকের মাধ্যমে পাঠাক, সে 10,000-20,000 টাকা দিলে ব্যাংকের মাধ্যমে পাঠাক, তার একটা ডকুমেন্ট থাকবে, জি জি, একটা রিসিপ্ট থাকবে, সেটা ভালো হবে। যেখানে লেনদেন করে আমার মনে হয় ব্যাংকের মাধ্যমে করলে ভালো হয়। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের কারখানার ঠিকানা কুষ্টিয়া জেলা কবুরহাট বাজার, কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের কারখানার কবুরহাট বাজারে আপনাকে নিয়ে চলে আসবে। আর আমরা কিন্তু এই গাড়িটি খুবই মজবুত করে বানিয়েছি। আমি আবার ওই গাড়িটা কাভারটা তুলে দেখাচ্ছি, আবার এটা আবার কিন্তু এটা দোকানে পরিণত হয়ে গেল, এটা এখন একটি ভ্রাম্যমাণ দোকান হয়ে গেল। তাছাড়া গাড়িটা আমরা যা যা মাল ব্যবহার করছি সব যেটা আমরা সামনে বাম্পার ব্যবহার করেছি, হাইড্রোলিক্স সবই ভালো মাল ব্যবহার করেছি A to Z। আমাদের চ্যাসিস হয় 3 ইঞ্চি, বডির চ্যাসিস হয় 3 ইঞ্চি। আমাদের বডির মাপ লম্বা 6 ফিট, পাশে আছে 4.5 ফিট, উচ্চতা আছে 4.5 ফিট। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।